রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীর সার্বিক উন্নয়নে আরও এক পদক্ষেপ করল রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের ছাত্রছাত্রীদের মান নির্ণয় করতে শিক্ষা দফতর PEN অথবা স্থায়ী শিক্ষা নম্বর যুক্ত করছে। রাজ্য শিক্ষা দফতর শীঘ্রই প্রতিটি ছাত্রকে এই পেন অ্যাকাউন্ট নম্বর জারি করবে। স্কুলে তালিকাভুক্তির পর প্রত্যেক শিক্ষার্থীকে একটি স্থায়ী শিক্ষা নম্বর দেওয়া হবে। নম্বরটিতে সব তথ্য, সব সুযোগ সুবিধা এবং সব প্রমাণ থাকবে। এর আগে উচ্চশিক্ষার জন্য বিশেষ অ্যাকাউন্ট নম্বর জারি করেছিল শিক্ষা বিভাগ। তবে এই বছর রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের পেন থাকবে। লোকসভা ও বিধানসভা ভোটে শোচনীয় ভরাডুবির কারণে ওড়িশার প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দিলেন মল্লিকার্জুন খার্গে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত শুধুমাত্র অপসারিত জেলা কংগ্রেস সভাপতিদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ইদানিংকালে গোটা প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার নজির নেই। কংগ্রেস সভাপতির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওড়িশায় দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অজয় কুমার। রাজ্যের নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর কথাও বলেছেন। গত 2 দশকের বেশি সময় ধরে ওড়িশার শাসন ক্ষমতায় নেই কংগ্রেস। শুধু তাই নয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। কংগ্রেসের দুর্বলতার সুযোগ নিয়ে গত কয়েক বছর ধরেই ওড়িশায় পায়ের নিচে জমি শক্ত করছে বিজেপি। সদ্য সমাপ্ত লোকসভা ও বিধানসভা ভোটে অসাধারণ ফল করেছে গেরুয়া শিবির। বিজু জনতা দলকে হারিয়ে রাজ্যে প্রথমবারের মতো ক্ষমতা দখল করেছে। অথচ শতাব্দী প্রাচীন দল কংগ্রেস 21 লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছে, আর বিধানসভায় 147টি আসনের মধ্যে 14টিতে জয়ী হয়েছে। সোমবার সকাল থেকেই লক্ষ্মীপুর থানা এলাকার ফুলেরতল মার্কুলিনে যেন এক যুদ্ধকালীন পরিস্থিতি। সকালেই সেখানে মোতায়েন করা হয় কালো কাপড় পরিহিত অসম পুলিশের বিশাল কমান্ডো বাহিনী, মহিলা পুলিশের বিশাল দল, অসম পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ বাহিনী। মার সম্প্রদায়ের এক প্রতিবাদী মিছিল আটকাতে পুলিশের প্রস্তুতি ছিল একেবারে কঠোর। গত 17 জুলাই ভোর রাতে কচুদরম থানা এলাকার ভুবন পাহাড়ের পাদদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 মার যুবকের মৃত্যু ঘটে। এই 3 যুবকের মৃত্যুর নিন্দা ও প্রতিবাদ জানাতে প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিল মার সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। সোমবার সকাল 10:30টায় ফুলেরতল মার্কুলিন থেকে এই প্রতিবাদী মিছিল হওয়ার কথা ছিল। প্রতিবাদী মিছিলের জন্য মার সংগঠনের নেতৃবৃন্দ লক্ষ্মীপুর মহকুমা শাসকের কাছে আগাম অনুমতি চায়, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মিছিলের অনুমতি দেয়নি লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন। গায়ে হলুদ আর হাতের মেহেন্দি মিটল না এমন এক দম্পতির লাশ উদ্ধার হলো। বিয়ের 9 দিনের মধ্যে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বদরপুরের খালাইরবন্দ এলাকায়। গড়ের ভেতর নববধূর গলা কাটা আর স্বামীর দেহ ঝুলিয়ে রয়েছে। সোমবার সকালে এমন নৃশংস ঘটনাটি পরিবারের লোকদের চোখে পড়ে। এমন দৃশ্য দেখার পর হুলস্থুল শুরু হয়, রোল উঠে কান্নার। জানা যায় 9 দিন আগে রতন পালের সঙ্গে বাড়িগ্রামের মাম্পি মালাকারের বিয়ে হয়। দাম্পত্য জীবনের 1 সপ্তাহ হতে না হতেই এমন কাণ্ডে জনমনে নানা প্রশ্ন উকি মারছে। কেউ কেউ সন্দেহ দাম্পত্য জীবনে হতাশা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে খুন করে স্বামী ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন। আবার কেউ কেউ তৃতীয় কোনো ব্যক্তি জড়িত থাকার সন্দেহ করছেন। রতনের দিদির স্বামী জানান, রাতে দোকান থেকে এসে খেয়ে 2 জন তাদের কোঠায় চলে যায়। সকালে ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করলে কোনো সাড়া মিলেনি। এর মধ্যে তার ছেলে জানালার ফাঁক দিয়ে দেখে জানায় মামা ফাঁসি লেগে রয়েছে। এরপর দৌড়ে এসে দরজা ভেঙে দেখতে পান রতন সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে, মাম্পি নিচে রক্তাক্ত মৃতদেহ। খবর পেয়ে বদরপুর পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ 2টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই কাণ্ডে 2টি পরিবারের লোক ভেঙে পড়েছেন। পরিবার 2টির লোক পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে বদরপুর পুলিশ। শিক্ষকদের হাতে মার খেয়ে কলেজ পড়ুয়া গুরুতর আহত হলে পাথারকান্দিতে তীব্র উত্তেজনা দেখা দেয়। শনিবার ও রবিবার পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে গিয়ে উত্তেজনা দেখা দেয়। ঘটনাকে কেন্দ্র করে দুইটি শিশির হয়ে যায়। কিছু পড়ুয়া কলেজ শিক্ষকদের পাশে দাঁড়াতে দেখা যায়। বৃহৎ সংখ্যক পড়ুয়া নির্যাতিত ছাত্রের পাশে দাঁড়ান। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করিমগঞ্জ জেলাশাসক মৃদুল কুমার যাদব পাথারকান্দি থানাধীন এলাকায় 144 ধারা জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক জায়গায় 5 জনের বেশি জমায়েত হতে পারবেন না। কোনো ধরনের মিছিল, অবরোধ অথবা কোনো কর্মসূচি করা যাবে না। এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএসের কাজ করার জন্য রইল না কোনো বাধা। সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত 58 বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই নথির স্ক্রিনশট এক্স সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, 58 বছর আগে করা অসাংবিধানিক একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদী সরকার। তিনি লিখেছেন, 1948 সালে মহাত্মা গান্ধীকে খুন করার পর সর্দার বল্লভভাই পাটেল আরএসএসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সদ্যবহার বজায় রাখার আশ্বাস দেওয়ায় সেই প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়েছিল। একজনকে আপাদমস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অন্যজনকে কোমর পর্যন্ত। তার শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্তচিৎকার করছেন 2 মহিলা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের হারহিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। জানা যাচ্ছে, নিজের জমির উপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এমনই শাস্তির মুখে পড়তে হয় ওই 2 মহিলাকে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জুরট গ্রামে। আক্রান্ত 2 মহিলার নাম আশা পাণ্ডে এবং মমতা পাণ্ডে। 2 মহিলার অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামের এক ব্যক্তি। শনিবার রাজেশ ও তার সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন 2 মহিলা। 2 জনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছায়। ওই অবস্থায় 2 মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয়, যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন, অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যান্যরা এসে উদ্ধার করেন ওই 2 জনকে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসকের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারীদেরকে 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে চাল আগস্ট মাসে বন্টন করা হবে। 31 জুলাইয়ের মধ্যে রেশন দোকানিদের চাল উঠাতে এবং আগস্ট মাসের অন্য সেবা দিনগুলিতে তা বন্টন করতে বলা হয়েছে।